যে কোনো পিঠার সাথে হার মানাবে এই পিঠাটা দেখতে যতটা ইউনিক এর থেকে বেশি খেতে মজা লাগে। আর আপনি যদি কোনো মেহমান আসে বাসায়, আপনি ইজিলি জাস্ট 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে এটা তৈরি করতে পারেন। উপকরণ কিন্তু একদমই বাসায় অ্যাভেলেবেল পাবেন, একদমই সহজ, অল্প উপকরণে এই রেসিপিটা দেখাবো। তো প্রথমে এখানে একটা ডিম নিয়েছি, সাথে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এভাবে করে একটু উইক্স করে নিয়েছি আর কি, এতে করে চিনিটা গলে যাবে। তারপর এখানে আমি তেল নিয়েছি 1/3 কাপ পরিমাণ। তেলটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো এটা হুইক্স করে নিয়েছি, এতে করে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখি আশা করে বুঝতে পারছেন কতটা বেশি ঘন হয়ে গিয়েছে এখন। তো এই পর্যায়ে এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেবো। এখানে শুধুমাত্র আমি আটা ইউজ করেছি, চাইলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু আটা দিয়েও পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ আটা দিয়েছি, সাথে দিয়েছি আমি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এই জাস্ট এই অল্প উপকরণ দিয়ে তৈরি করবো। এখানে কিন্তু যে উপকরণগুলো আমি দিয়েছি সবগুলোই আশা করি বাসায় অ্যাভেলেবেল থাকে বেশিরভাগ সময়। আর এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করতে হবে না, জাস্ট একটা ডিম আর এই চিনি দিয়ে কিন্তু যে গুলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে তৈরি হয়ে যাবে। তো ডোটা কিন্তু খুব স্টিকি আছে এখন আর কি। তো এটা আমি জাস্ট 2 মিনিটের জন্য একটা রেস্টে রেখে দিব। 2 মিনিটের বেশি সময় রাখতে হবে না। 2 মিনিট পর আমি যে পিঠার শেপটা দিব এই শেপে বানিয়ে নেব। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপেও বানাতে পারেন, কারণ এই পিঠা দিয়ে অনেক ধরনের শেপ বানানো যায়, অনেক ধরনের ডিজাইন করা যায়। তো আমি আজকে যে ডিজাইনটা করছি এটা একদমই ইউনিক। আমি এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। আপনারা চাইলে এই ডিজাইনও তৈরি করতে পারেন। তো এই ডিজাইনে যদি আমি সবগুলো বিস্কিট তৈরি করি তাহলে আমার মোট মনে হয় 15টা থেকে 16টার মতো বিস্কিট হয়েছে আর কি। আপনারা যদি এর থেকে ছোট করতে চান তাহলে কিন্তু ছোট করলে অনেকগুলো তৈরি হবে। আর আমি একটু বড় বড় করেই তৈরি করেছি, তাই আমার একটু কমই হয়েছে। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। তো আমি প্রথমে যেগুলো বানিয়েছি সেইগুলো আমি আগে তেলে ভেজে নেব। আর এইগুলো বানানোর পরে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, সাথে সাথে চুলায় দিয়ে দিতে হবে। তো আমি তেলটা কিন্তু একদমই লো হিটে রেখেছি, এখন খুব বেশি গরম করা যাবে না। আর এই পিঠাটা ভাজতে এত বেশি কম সময় লাগে, আমি যখন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেছি আমার 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গিয়েছে। কালারটাও খুব সুন্দর চলে আসছে। তাই চেষ্টা করবেন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটেই রাখতে। আর অবশ্যই কিন্তু 2 দিকেই উল্টেই পাল্টিয়ে দিবেন, এতে করে কিন্তু কালারটাও 2 দিকেই খুব সুন্দর আসে। এই জিনিসটা লক্ষ্য করবেন। আর বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। বেকিং পাউডার না দিলে কিন্তু এতটা ফুলবে না। আর আমি সবসময় বেকিং পাউডার একটু ভালো ব্র্যান্ডেরই ব্যবহার করার চেষ্টা করি। কেক অথবা যে কোনো কিছুর জন্য বেকিং পাউডার যদি একটু ভালো ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর কালারও চলে আসছে। আমি জাস্ট এবার লাস্টবার উল্টিয়ে নিচ্ছি, তারপরে উল্টাবো না। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর আসছে। আর এত অল্প সময় বানানো যায়। আপনারা যখন এক পাশে চা বসাবেন আপনি কিন্তু আরেক পাশে এই পিঠাগুলো ভাজতে থাকবেন, এর ভিতরে চা হওয়ার আগেই কিন্তু আমরা ভাজা হয়ে যাবে, কারণ 5 মিনিটে কিন্তু চাও হয় না। তাই বলছি এই পিঠাটা বানাতে অবশ্যই ভুলবেন না। আর এই পিঠাটা আপনারা যদি বানিয়ে সংরক্ষণ করতে চান সেটাও কিন্তু পারবেন। আমি কিন্তু প্রায় 1 মাসের মতো এটা সংরক্ষণ করি, যদি খুব বেশি অনেকগুলো একসাথে বানাই আর কি। আর যদি অল্প বানাই তাহলে তো আমি মনে হয় কি আমি যখন গরম গরম নামাই 10 মিনিটের ভিতর সব পিঠা এমনি শেষ হয়ে যায়। যাই হোক, আমার আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা অনেক বেশি সহজ একটা পিঠার রেসিপি। পিঠা কম বিস্কুট বেশি মনে হয়েছিল আমার কাছে। যাই হোক, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।